ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিয়ে হয়ে গেছে সিঙ্গাপুরে। নিউজ শুনতে পাচ্ছি যে অপু বিশ্বাস সিঙ্গাপুরের একজনকে বিয়ে করেছেন। আমি ফেসবুকে দেখেছি, যদি করে করুক না, ভালো থাকলে থাকুক, ওর একটা গতি হোক। যেহেতু বাবা নেই, মা নেই, আর আমি তো নাই, আমার যতটুকু ওর জন্য যদি কিছু করার থাকে আমি করবো দূর থেকে। যদি বিয়ে করেও থাকে সেটা ভালো, আর না করলে তো আরো ভালো। কারণটা কি, ও নিজেই সব বুঝে। ও এমন এখন শিখছে যেটা ও একাই সব পারবে। বহুদিন থেকেই চারিদিকে যখন গুঞ্জন চলছিল আবারও বিয়ে করেছেন অপু বিশ্বাস, এবং এই বিষয়ে বারবার প্রশ্ন করার পরেও নায়িকা যখন মুখ খোলেননি, যখন এই একই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে অনেক ভিডিও, ঠিক তখন চমক দেখালেন নাগরিক টিভি, আর তার সাথে ছিলেন একসময়ের অপু বিশ্বাসের সার্বক্ষণিক পাশে থাকা গৌতম সাহা। গৌতমকে উপস্থাপিকা অপুর বিয়ের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অপু যদি বিয়ে করে থাকে তাহলে সেটা ভালো। মানে রাত 10টায় ফোন ধরছি, মনে করো সকাল 7টা বেজে গেছে, আজান দিছে, অপু ঘুমা, পরদিন কিন্তু শুটিং আছে। আরে দূর দাদা, উঠবো না, তুমি টেনশন নিও না, তো তুমি পারবা কিনা সেটা বলো। আমি পারবো, অপু আমার তো বের হইতে হবে, আমাকে ঘুমাইতে দিবি না, এরকম ছিলাম আমরা। অপরদিকে বসে নেই চ্যানেল ওয়ানও, তারাও এবার অপুর এই বিয়ের বিষয়ে জানার জন্য আমন্ত্রণ জানান অপু বিশ্বাসের সার্বক্ষণিক পাশে থাকা মাহফুজ কাদেরীকে। আমরা এবার শুনবো মাহফুজ কাদেরী অপুর বিয়ে নিয়ে কি বলছে। আমাদের দিদি বাংলাদেশে এমন একজন মানুষ, তার লাইফের প্রত্যেকটা পার্ট কিন্তু খোলা বইয়ের মতো। উনি যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয়, সবার প্রথম তো আমরা সবার আগে জানবো। আর এটা যদিও তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এরকম টাইপের কোনো কিছু আমার কাছে যদিও আভাস নেই। এবং আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আপনি ইন্টারভিউটা দেখেছেন কিনা জানি না, ইন্টারভিউটা আমি পুরোটা দেখেছি। সেখানে আমার কাছে রং মনে হয়েছে উপস্থাপিকা বা যেই চ্যানেল থেকে প্রোগ্রামটা প্রচার করা হয়েছে তাদেরকে আমার রং মনে হয়েছে। কারণ এই ধরনের একটা প্রশ্ন একজন সেলিব্রিটিকে নিয়ে করা একদমই উচিত না, বিকজ সেই সেলিব্রিটি কোনোদিনও তার পার্সোনাল প্রোফাইল থেকে বা পার্সোনাল পেজ থেকে কিন্তু সেইটা কখনো অ্যানাউন্স করেনি বা তার মুখেও কোথাও বলেনি। তো এটা না জেনে আন্দাজ করে, আমরা তো এরকম অনেক রিউমার হয়, প্রত্যেকটা সেলিব্রিটি, বলিউড থেকে শুরু করে প্রত্যেকটা সেলিব্রিটির নামে এরকম রিউমার হয় এবং এই নিউজটা কিন্তু বিক্রি হয়। তো এটা নিয়ে আমার আসলে এটা খুবই হাস্যকর। দিদির যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়, সবার আগে আমরা জানবো এবং আমাদের দিদির ভালোবাসার দর্শকরা জানবে, কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। ঢালিউড কুইন কিন্তু সকলের আপামর মানুষের ঢালিউড কুইন। তো ওনার যে কোনো সিদ্ধান্ত উনি একা যদিও নেয়ার ওনার ব্যক্তিগত ব্যাপার, বাট এটা পাবলিকলি যতক্ষণ না আসে ওটা নিয়ে আমরা আসলে কথা বলাটা কারোরই রাইট নাই। আর একটা কথা যেটা বলতে চাই, যাকে প্রশ্ন করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে দিদির কিন্তু গত 2.5 বছর ধরে কোনো রকম যোগাযোগই নেই। তো উনি এটা সম্পর্কে কি করে জানবে বা কীভাবেই বা উনি কোন কথার ভিত্তিতে এটার উত্তর দেবে? যদিও উনি খুবই নর্মালি কথাটা বলেছে, উনি শুভকামনা জানিয়েছে, যদিও হলে ভালো, না হলেও ভালো এটা বলেছে, উনি কিন্তু নেগেটিভ কিছু বলেনি। কিন্তু এই টপিকটাকে নিয়ে এখন প্রত্যেকটা চ্যানেল মেইন ক্যাপশনে এটা দিচ্ছে যে ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিয়ে হয়ে গেছে সিঙ্গাপুরে। বাট সিঙ্গাপুরে উনি সবসময় মানে যাচ্ছেন, তার মানে যিনি বিয়ের জন্য যাচ্ছেন, আপনাদের জানা উচিত ওখানে আমাদের ছোট্ট বাবু যে আব্রাম, তার পড়াশোনার জন্য কিন্তু দিদি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং আমেরিকাতে চেষ্টা চালাচ্ছে যে কোনো একটা ভালো স্কুলে অ্যাডমিশনের জন্য। তো এটার জন্য কিন্তু ওনার অনেকবার যাওয়া আসা করা লাগে এবং সেটার জন্য কিন্তু ওনার অবশ্যই শাকিব খান ভাইয়ার থ্রুতে ওনার যেতে হয়, কারণ বাচ্চাটা তো ওনার একার না, দুইজনের পারমিশন। এরকমও হয়েছে, আমি দেখেছি যে ওই বাসা থেকে দিদির জন্য ভাইয়ার ক্রেডিট কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, কখনো টাকা পয়সার যেই লেনদেনটা, ওইটা যেহেতু ভাইয়ার বড় বাচ্চা, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তো সেখানে ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু উনি 100 দেয় বাচ্চার জন্য। তো উনি যদি এখানে বিবাহ সূত্রে বা বিবাহের কাজেই যেত, তাহলে কি এই ধরনের ব্যাপারগুলো এখানে আসতো? যদিও দিদির এই ব্যাপারটা আমি উইদাউট হার পারমিশন আমি আপনাদেরকে বলে দিলাম, বাট এটা কিন্তু জানা উচিত যে যখনই দিদি দেশের বাইরে যায়, তার বাচ্চাকে নিয়ে বা তার শুধু তো একা যায় না, তার বাচ্চা যায়, তার অ্যাসিস্ট্যান্ট যায়, ন্যানি যায়, তো এগুলো মিলে যখন যায়, এই টাকাটা কিন্তু দিদি একলা বিয়ার করে না, পাশাপাশি কিন্তু শাকিব খান ভাইয়ার একটা বিশাল অঙ্কের সাপোর্ট থাকে। তো এখানে আপনারা নিজেরাই সব ঠিক করে দিচ্ছেন। দর্শকরা এমন এমন নিউজ দেখি যে কেউ কমেন্ট বক্সে লিখেছেন যে ওনার উচিত এবার শাকিব খানের পিছু ছাড়া, উনি একটা নতুন লাইফে যাচ্ছে, ওনার জন্য শুভকামনা। বাট আপনি একটা মানুষ কি করবে তার ব্যক্তিগত জীবনে, একজন নায়িকা তার ব্যক্তিগত জীবনে কি করবে, এটা কি আমরা ঠিক করে দিব?
এটা আমরা তাকে শুভকামনা জানাতে পারি, বাট উনি আদৌ শাকিব খানের পিছনে থাকবেন নাকি উনি ওনার পাশে থাকবেন বা উনি অন্য বিয়ে করবেন কিনা, এটা ওটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, এটাতে আমরা একদমই কথা বলতে পারি না। আর আমি কিন্তু অপু বিশ্বাস দিদি ছাড়াও আরও অনেক আর্টিস্টদের সাথে কাজ করেছি, এমনকি বুবলি আপুর সাথেও আমি কাজ করেছি। আপনি কখনো দেখবেন না যে আমার ইন্টারভিউগুলো অত ভাইরাল হয় না, বিকজ আমি ওদেরকে নিয়ে একদমই নেগেটিভ কথা বলতে পছন্দ করি না, বিকজ আমি ওনাদের স্টাইলিস্ট কোরিওগ্রাফার, আমি ওনাদের ঘরের মা বোন না। একটা মা বাবাও রাইট রাখে না তার সন্তানকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার বা ইঙ্গিতপূর্ণ কথা বলার। এটা যারাই বলেন তাদের উচিত এই জিনিসটা ইগনোর করা। আমার কাছে অপু বিশ্বাস একজন একটা প্রতিষ্ঠানের মতো, কারণ মানে অনেকেই বলে থাকেন যে ওনার বাবা নেই, মা নেই, উনি অনেক একা, বাট উনি একা হলেও কিন্তু উনি একটা বড় একটা ইনস্টিটিউট, ওনার নিজের একটা পার্লার আছে যেটা 2টি ব্রাঞ্চ, তো ওইখানে ওনার 100-র মতো স্টাফ আছে, ওদের কিন্তু উনি গার্ডিয়ান। এবং আমরা যারা ওনার সাথে কাজ করি আমাদের জন্য কিন্তু, যেমন আমি আমাদের ক্রুজ যারা কাজ করে, ওনার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, সবাইকে কিন্তু দিদি গাছের ছায়ার মতো আগলে রাখে। দিদিকে আমি কখনো দেখিনি যে স্যাড হতে, ডিপ্রেশনে যেতে। দিদি সবসময় নিজেকে অনেক বেশি স্ট্রং রাখে এবং যতই ঝড় বাদল যাই কিছু আসুক না কেন সে স্ট্রংলি ব্যাপারটা ডিল করে যায়। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে উনি অ্যাজ এ হিউম্যান বিং খুবই ভালো একটা মানুষ। শুধুমাত্র আমি না, আপনারা যারা মিডিয়ার প্রত্যেকটা সেক্টরের মানুষ যারাই দিদিকে একবার দেখেছে, কেউ কখনো বলতে পারবে না যে অপু দিদির সাথে খারাপ কিছু না করা পর্যন্ত উনি কারোর সাথে খারাপ বিহেভিয়ার করেছে। এখন আপনি 10টা খোঁচা দিলে সে তো একটা খোঁচা আপনাকে দেবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এর বাইরে আমি কখনোই দিদির মধ্যে নেগেটিভ ওই জিনিসগুলো আমি কখনো পাই না। উনি যথেষ্ট পরিমাণে আন্তরিক এবং উনি ওনার কাজের ক্ষেত্রে অনেক বেশি ডেডিকেটেড। দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশের এখনও একমাত্র নায়িকা যে 20 বছর ধরে কাজ করে যাচ্ছে এবং তার সর্বোচ্চ এন্ডোর্সমেন্ট বাংলাদেশে। আপনারা দেখেছেন যে এখন অনেকেই এন্ডোর্সমেন্ট করছে, ওপেনিং করছে। বেশিরভাগ কাজগুলো দিদি যেটা করতে পারে না, আমি দেখেছি যে দিদির কাজগুলো যেগুলো আমাদের সাথে ভ্যাটেবলে মিলে না, তারপরে আমি সেকেন্ড আর্টিস্ট 1, 2, 3 দেখতে পাই। আমি সবার সাথেই কাজ করি, সবাইকে রেসপেক্ট রেখেই বলছি, বাট এটা একদম আপনাদের মাথায় নিতেই হবে। দিদির প্রথমেই সবার একটা সিলেকশন থাকে অপু বিশ্বাস দিদি, দেন তারপরে যখন কারোর সাথে আমাদের ব্যাটেবলে না মিলে বা কোনো কিছু নিয়ে না মিলে তখন তারা সেকেন্ড অপশানে 1, 2, 3 অন্যান্যদেরকে ভাবে। এটা একদমই একটা ভিত্তিহীন একটা প্রশ্ন। আর এই টাইপের ক্যাপশন দিয়ে যেই সমস্ত বড় বড় চ্যানেলগুলো নিউজ করছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব, একটা আর্টিস্টের তরফ থেকে আপনারা তার মুখ থেকে না শুনে, বা আপনারা কি কেউ দেখেছেন যে সিঙ্গাপুরে উনি বিয়ে করেছে? একদমই না, আমরাও কিন্তু কেউ দেখিনি। এবং সিঙ্গাপুরে উনি ওনার বাচ্চার থ্রুতে বেশ কয়েকবার গিয়েছেন এবং ওনার ভবিষ্যতেও যাওয়া হতে পারে, কারণ যেহেতু উনি এখানে বাচ্চাকে স্কুলিংয়ের একটা প্ল্যানিং চলছে এবং এটা কিন্তু অফিসিয়ালি ওনার হাজব্যান্ড বা আব্রামের বাবা এবং দিদি দুইজন মিলে কিন্তু ওরা ডিসিশনটা নিয়েছে, এটা কিন্তু একার সিদ্ধান্ত না। তো এখন একজন আর্টিস্ট যদি এখন উনি রেগুলার ইন্ডিয়া যায়, ইন্ডিয়াতে আপনি বিয়ে দিয়ে দিতে পারেন, রেগুলার আমেরিকা গেলে আমেরিকাতে বিয়ে দিয়ে দিতে পারেন, এটা আসলে আমাদের মন গড়া কথা। উনি যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় উনি সবার আগে ওনার নিজের জায়গাটা ক্লিয়ার করবে, কারণ উনি একজন সুপারস্টার, উনি তো চাইলেই যে কোনো কিছু হুটহাট করে সিদ্ধান্ত নিতে পারেন। এটা কিন্তু নর্মাল কোনো আর্টিস্ট না যে মন চাইলো অনেক কিছু করে ফেললো। ওনার কিন্তু দর্শকের কাছে একটা জবাবদিহিতার জায়গা আছে, উনি যতদিন কাজ করবে উনি এটা মেনটেন করবে। দেন উনি, এটা আমি দিদির মুখ থেকেই শুনেছি যে আমি যত বছর টানা কাজ করে যাব তত বছরই আমি আমার জিনিসগুলো মেনটেন করব, তারপরে যখন আমি আমার কাজটা বন্ধ করে দেব তখন আমার খবরও কেউ পাবে না, আমাকে কেউ দেখতেই পাবে না, স্ক্রিনেও থাকবো না, এটা উনি বলেছেন। তো আমার মনে হয় যে একজন স্বনামধন্য আর্টিস্ট, নট অনলি অপু বিশ্বাস দিদি, যে কোনো শিল্পী সম্পর্কে একটা সিদ্ধান্ত আমাদের নিজেদের মতো করে লেখার আগে আমাদের উচিত সেই আর্টিস্টের কাছ থেকে পারমিশন নেওয়া।